চাঁদপুরের চলতি মৌসুমে আখের ফলন ভালো হলেও জলাবদ্ধতায় নষ্ট হয়ে গেছে অধিকাংশ আখের জমি। বিক্রি উপযোগী আখের গোড়ায় পচন ধরেছে, দেখা দিয়েছে নানান রোগ, নষ্ট হয়েছে স্বাদ। এতে লোকসানের মুখে পড়েছেন চাষিরা। লোকসান কাটিয়ে উঠতে প্রণোদনার দাবি তাদের। চাঁদপুরের ফরিদগঞ্জের সুস্বাদু রসের আখের জন্য খ্যাতি রয়েছে দেশজুড়ে। জেলার বেশি আখ চাষ হয় এই উপজেলায়। চলতি মৌসুমে চাঁদপুরে আখের আবাদ হয়েছে ৬৩৫ হেক্টর জমিতে। ফলনও হয়েছিল ভালো, কিন্তু অতিবৃষ্টিতে জলাবদ্ধতায় ইতিমধ্যে ১৩ হেক্টর জমির আখ পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এছাড়াও প্রায় ১২৮ হেক্টর জমির আখ কম বেশি ক্ষতিগ্রস্ত। জলাবদ্ধতায় আখের গোড়ায় পচন ধরে শুয়ে পড়া, গাছের পাতা শুকিয়ে যাওয়া ও লাল হয়ে যাওয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। এতে নষ্ট হয়েছে আখের প্রকৃত স্বাদ। আজকে তো এই যে পানি জমা গোড়া পচে গেছে, পাতা ফুতা আলিয়া এগুলা নষ্ট হয়ে যাইতেছে। এখন এই বন্যা হওয়ার কারণে আমার এই আখগুলা নষ্ট হয়ে যায়। বৃষ্টির কারণে আখগুলা পানি আটকির কারণে আখগুলা শুয়ে গেছে। লোকসান কাটিয়ে উঠতে প্রণোদনার দাবি তাই চাষিদের। সরকার আমাদের দিকে একটু এবার সহযোগিতা করে, তাহলে হয়তো আমরা সামনে ঘুরে দাঁড়াইতে পারি। সরকারের কাছে আবার জানাইতেছি যে আমাদের যে ক্ষতিপূরণটা হয়েছে আমাদের দিকে দৃষ্টি দেয় কৃষকের দিকে। যে কৃষি বিভাগ বলছে, রোগ নির্মূলে চাষিদের ওষুধ ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়াও পরবর্তী ফসল আবাদে বীজ ও সার দেওয়ার আশ্বাস কর্মকর্তাদের। চাঁদপুরে এবার কিন্তু ৬৩৫ হেক্টর আখের জমির ভিতরে ১২৮ হেক্টরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রণোদনার আওতায় যাতে এই কৃষকরা আসতে পারে, পরবর্তীতে আখ হোক বা যেখানে সবজি হোক তাদের আখের ভিতরে সবজি করে যারা, সেজন্য আমরা কিন্তু তালিকাটা প্রণয়ন করছি এবং আমরা আশা করি অদূর ভবিষ্যতেই তারা সহযোগিতার আওতায় আসবে। চাঁদপুরে এবছর চাঁদপুর গ্যান্ডারি, রংবিলাস, BSRI ৪১ ও ৪২ জাতের আখ চাষাবাদ হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।